বিসমিল্লাহির রহমানির রহিম। বেস্ট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি টিউটোরিয়াল 2-তে আমি স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ রুবেল মিয়া। আশা করি সবাই ভালো আছেন এবং আমার প্রথম পর্বের সিকিউরিটি টিউটোরিয়ালটা দেখেছেন। ধারাবাহিকভাবে আমরা দ্বিতীয় পর্বের টিউটোরিয়াল আজকে শুরু করছি। তো আমরা যে বিজিবি যে থিমটা নিয়ে শুরু করেছিলাম বা যে থিমটা দিয়ে আমরা কাজ করতেছিলাম ওটার দিয়ে মূলত আমরা আজকে ওই বাকি যতটুকু ছিল অতটুকু থেকে আমরা শুরু করবো আর কি। আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখানে লগ ইন করার চেষ্টা করব বিজিবিতে এবং আমি লগ ইন করবো। লগ ইন করে ড্যাশবোর্ডে ঢুকবো। যে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকবো, ঢোকার পরে আমাদের আইথিম সিকিউরিটিতে আমরা চলে যাব। আচ্ছা, আইথিম সিকিউরিটিতে আমরা যতটুকু করেছিলাম এর আগে সিকিউরিটি চেক আর গ্লোবাল সেটিংসটা করেছিলাম। আর 404 এখানে যেটা আছে 404টা আমরা জানি যে এটা একটা পেজ যার মাধ্যমে আমরা 404 ইরর শো করে বা 404 আমাদেরকে এনেবল করে নিতে হবে। মূলত এটাকে এনেবল করতে হবে এবং এটার কিছুটা মানে যেটা হয় মূলত এটাতে বেসিক কিছু ইরর শো করে যেখানে খুব ম্যান্ডেটরি কিছুই না। এটাকে আমরা প্রাথমিক অবস্থায় এনেবল করব এবং কনফিগারেশন সেটিংসে যাব আর কি। তো এটা বলা আছে যে মিনিমাম রিমেইন্ড চেক। আচ্ছা, যেখানে বলা হয়েছে 5 মিনিট পর এটা ইয়ে হবে আপনার চেক করবে। 5 মিনিট মধ্যে যদি কেউ এরর চেক করতে যায় 404 দিয়ে যদি কেউ হ্যাক করতে যায় 5 মিনিটের মধ্যেই তারা এখানে এররটা শো করবে আর কি। 404 এররটা 5 মিনিটের মধ্যেই শো করবে। আচ্ছা, আর আরেকটা কথা হলো যে আপনার থিমে যদি ধরেন আমরা যখন কোনো রকম থিমটা ডেভেলপ করি তখন দেখা যাচ্ছে যে অনেক সময় থিমটা চেক না করে আমরা থিমটাকে সার্ভারে আপলোড করি। সেক্ষেত্রে আমাদের 404 ডিটেকশন এররটা আরো বেশি আসতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আপনি এখানে 20 জন আমাদের নরমালি করা থাকে, কিন্তু আপনি এখানে যেটা করতে পারবেন যে আপনার বেসিক্যালি যে প্রাথমিক অবস্থায় যারা থিমটা তৈরি করে তাদের ইররটা আসার সম্ভাবনা বেশি বা পসিবিলিটি বেশি থাকে। সেক্ষেত্রে আপনি ডিফল্ট 20 থেকে একটু চেঞ্জ করে দিতে পারেন যে আপনার ইরর যদি 55 দেখা গেছে 20টা হলো, দেখা যাচ্ছে আপনার এখানে থিমে কিছু সমস্যা আছে, সেক্ষেত্রে অনেক ইউজার অটোমেটিক্যালি ব্র্যান্ড হয়ে গেল, সেক্ষেত্রে অনেক ঝামেলা। তো সেক্ষেত্রে এটাকে একটু আপনারা বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন। আর যারা নর্মালি ভালো থিম ইউজ করেন সেক্ষেত্রে 20 রাখলেই এনাফ। আবার যেটা আছে এখানে একটা হোয়াইট লিস্ট আছে। হোয়াইট লিস্ট বলতে 404 হোয়াইট লিস্ট যেগুলা মানে কোনো ম্যান্ডেটরি না নরমালি। এইগুলাতে যদি আমাদের কোনো ধরনের ইয়ে হয়, সমস্যা হয়, তাহলে সে 404 এররটা দেখাবে না। আর সেমলি ইগনোর করতে হবে যে ফাইলগুলো, এই ফাইলগুলোকে সে নরমালি ইগনোর করে যাবে এবং এই ফাইলগুলোকে সে শো করবে না। দেন এই চ্যাপ্টারে আমরা মানে এই 404 ডিটেকশনের মধ্যে এতটুকু সেটিংস করে আমরা সেভ চেঞ্জে যাব। সেভ চেঞ্জে গিয়ে আমাদের 404 ডিটেকশন মানে 404টা সেকশনটা শেষ। এখন যেতে হবে অ্যাওয়ে মোড। অ্যাওয়ে মোডটা মূলত আমাদের ধরেন আমরা কোনো ভ্যাকেশনে থাকলাম বা আমরা কোনো মানে কোনো অনুষ্ঠানে থাকলাম বা কোনো ধরেন আমাদের সামনে ঈদ 12 তারিখ। তো নর্মালি আমাদের 12 তারিখ ঈদ হলে আমরা চাচ্ছিলাম যে আচ্ছা একটু অ্যানেবল করি। অ্যানেবল করে আমি বুঝাইলে মনে হয় বেটার হবে। অ্যানেবল করে মোডটাকে কনফিগারেশনে যাব। আচ্ছা, মূলত ধরেন আমাদের আগস্টে আজকে 28 তারিখ। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো স্টার্ট টাইম আর ইন টাইম। স্টার্ট টাইম বলতে আমরা ধরেন আমাদের 12 তারিখে যদি ঈদ হয়, ধরেন ঈদুল আজহা হলো 12 তারিখ, তো সাপোজ আমরা 10 তারিখ বা 11 তারিখ থেকে আমরা চলে গেলাম। তো 10 তারিখ থেকে যদি আমরা চলে যাই, 10 তারিখ এটা 10 তারিখ ধরেন 9টা থেকে শুরু হবে। এম এখান থেকে 9টা থেকে শুরু হবে। শুরু হওয়ার পরে এটা আপনার আমরা 10 তারিখ থাকবো। আমাদের 12 তারিখ ঈদ হলে ধরেন আমরা 14 তারিখ পর্যন্ত এখানে দিয়ে রাখলাম। আহ, এটা আচ্ছা 14 তারিখ টাইম হলো 10টা থেকে শুরু হবে। আর এখানে ডেটটা ওয়ান টাইম। আচ্ছা, ওয়ান টাইম ডেইলি না ওয়ান টাইম ইউজ হবে। আচ্ছা, ওয়ান টাইম। সেক্ষেত্রে ওয়ান টাইম যদি হয় সেক্ষেত্রে আমাদের এইখানে টাইমটা আমরা দিয়ে দিব। এত ধরেন আমরা ধরেন আমরা এটা দিয়ে দেবো। আমাদের হলো 9 মাস
9 তারিখ, 9 মাস 9 তারিখ থেকে আমাদের এইটা মানে স্টার্ট হবে। সেক্ষেত্রে এটা মানে আমরা চাচ্ছি যে 9 মাস 9 তারিখ থেকে যদি স্টার্ট হয়, এটা হবে 14 তারিখ পর্যন্ত অফ থাকবে, ঠিক আছে। তারপরে আমরা এটা একে সেভ চেঞ্জ দিব। তার মানে এই মধ্যে আমাদের ঈদের যে ঈদ অনুষ্ঠানটা থাকবে, এই মধ্যে কেউ আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পারবে না, বা ড্যাশবোর্ড তাদের মানে টোটালি আমাদের সাইট থেকে ড্যাশবোর্ডটাকে ডিসকানেক্ট করে রাখা হবে। তার মানে ড্যাশবোর্ডে ঢোকা যাবে না। তো আমরা এরকম ভ্যাকেশন টাইপ করে আমরা রাখতে পারি, যে ক্ষেত্রে আমরা আমাদের নর্মালি কেউ ড্যাশবোর্ডে ঢুকতে পারবে না, বা আমরা যখন অনেক সময় দেখা গেছে যে আমাদের অনেক দূরে চলে যেতে হয়, তখন সাইটটা অনেক সময় সিকিউর থাকে না। তো মেইনলি এটা সিকিউর করার জন্যই করা হয়, যাতে আমাদের দেখা গেছে আমাদেরকে মানে গ্যাপের চান্স নিয়ে কেউ যাতে কোনো সমস্যা না করতে পারে আর কি। এজন্য এজন্যই মূলত এটা করা হয়। তো ঠিক আছে, এই 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 পর্যন্ত এখানে দিয়ে তারপর সেভ চেঞ্জ দিবেন। তো যেহেতু আমরা এখন না, আমরা ভ্যাকেশনের পর যাচ্ছি, তার মানে কিছুদিন পর আমরা এটাকে অফ করে দিয়ে যাব। আচ্ছা, তো তারপরে যেটা হলো তারপরে হলো ব্র্যান্ড ইউজার। আচ্ছা, ব্র্যান্ড ইউজার বলতে এটা ডিফল্ট ভাবে আনেবল করা থাকে, সেক্ষেত্রে ব্র্যান্ড ইউজার কনফিগারেশনটা আমাদের দেখতে হবে। ব্র্যান্ড ইউজার যেটা করে সেটা হলো এখানে ব্যান্ড করার কিছু অপশন থাকে, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। কিছু উপরে কন্টেন্টগুলো কিছু পড়ে বুঝবেন। দিস ফিচার অ্যালাউ টু কম্পিটিবিলিটি, আচ্ছা ব্যান্ড হোস্ট, আচ্ছা যাই হোক আপনারা দেখে পড়ে নেবেন। আর তো বলছে ডিফল্ট কিছু ব্ল্যাক লিস্ট আছে, যেগুলো ধরেন হাজার হাজার আইপি মানে হাজার হাজার আইপি সংরক্ষণ করে, যে আইপিগুলো দিয়ে নর্মালি ব্লক মানে ব্লক করার চেষ্টা করে, যে আইপিগুলো দিয়ে কোনো সাইটকে হ্যাক করার চেষ্টা করে, এর একটা লিস্ট সংরক্ষণ হলো হ্যাক রিপেয়ার। যে হ্যাক রিপেয়ার একটা লিস্ট সংরক্ষণ করে, তো আমি পার্সোনালি প্রিফার করি। এবং যেটা হয় সেটা হলো এখানে এটা আপনার চেক করে দিলে হয় কি, আপনার বেসিক্যালি যে আইপিগুলা মানে মানে আপনার হ্যাকড করার চেষ্টা করে, যে এর আগেও হ্যাকড করেছে, ওই আইপিগুলা নর্মালি ব্লক করে দেবে সে। মানে ডিফল্টভাবেই এই আইপিগুলা ব্লক করে থাকে। আর এটা ব্যান্ড লিস্ট বলতে আপনি একটা ব্যান্ড লিস্ট করতে পারবেন। ধরেন আপনার একটা সাইট ছিল, আপনার যে সাইটটা আছে আগে সাইট ছিল, ওই সাইটটাতে কিছু কিছু আইপি সমস্যা করতো, ওই আইপি চাচ্ছেন যে এই সাইটটা আবার আপনার নতুন সাইটটা যেন ওর কোনো ধরনের হ্যাক না করতে পারে, কোনো ধরনের সমস্যা যাতে না করতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই এর একটা লিস্ট তৈরি করবেন। এই লিস্টটা এখানে থাকবে। ধরেন আপনার যে আইপিগুলো আগে সমস্যা করতো, ওই আইপিগুলো সবগুলো এখানে দিয়ে দিবেন। দেওয়ার সিস্টেমটাই যে এখানে দেওয়া আছে, যে এইভাবে আপনি আইপিগুলো দিয়ে দিবেন। তো দিয়ে দিলে যেটা হবে, সেই আইপিগুলো আপনাকে আর কোনো সময় ডিস্টার্ব করতে পারবে না, সেক্ষেত্রে একদিক দিয়ে সিকিউর থাকলো। ইউজার এজেন্ট, তো ইউজার এজেন্ট বলতে আরেকটা বোঝাচ্ছে যে আপনার অনলাইন সার্চ করে দেখবেন যে ইউজার এজেন্ট নামে বিশাল একটা ইউজার এজেন্ট পাওয়া যায়, যে এজেন্টের আপনার ব্রাউজার থেকে যারা হ্যাক করার চেষ্টা করে, ওরকম এজেন্ট যারা বেসিক্যালি আছে। অনেক সাইট যেটা করে সেটা হলো আপনার ব্রাউজার আইপি চেঞ্জ করে তারপরে হ্যাক করার চেষ্টা করে। এটা ওরকম কোনো ম্যান্ডেটরি না, তারপরেও আপনারা দেখবেন। তো যেটা হচ্ছে যে এখানে মূলত আমরা এই কাজটা করে থাকবো। আর এটাকে আমরা চেক করে দিব। এটাকে চেক করে দিলে আমাদের যেটা হচ্ছে সেটা হলো যে হাজার হাজার আইপি আছে, যে আইপি গুলা খুব খারাপ, আপনার হ্যাক করার চেষ্টা করবে সাইট, তাকে অটোমেটিক্যালি আইটেম সিকিউরিটি ব্লক করে দেয়। এটা দিয়ে আপনি সেভ চেঞ্জ দিয়ে দিবেন। আপনার আপাতত এই সেটিংস শেষ। লোকাল বোট ফোর্স প্রোটেকশনটা যেটা আছে, এটাকে আমাদের কনফিগারেশন সেটিংয়ে গিয়ে আমাদের নেক্সট অপশন হলো লোকাল বুটস্ট্র্যাপস প্রোটেকশন। তো এটাতে আমরা কনফিগারেশনে যাব। কনফিগারেশনে গিয়ে আমরা দেখব যে ম্যাক্সিমাম লগইন অ্যাটেম্প্ট টু হোস্ট, এক হোস্ট থেকে নরমালি হোস্টে লগইন করতে গেলে সে কতবার লগইন করার পর ব্লকড হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এখানে দেওয়া আছে অটোমেটিক্যালি 5 বার লগইন হওয়ার পর ব্লকড হয়ে যাবে আর কি। তো এটা একটা ভালো টাইম, এবং 5 বারের মধ্যে যারা ট্রাই করবে, এবং যদি তারা 5 বারের মধ্যে পাসওয়ার্ড দেয়, ভুল পাসওয়ার্ড দেয়, সেক্ষেত্রে ব্লকড হয়ে যাবে আর কি। তবে আমরা দেখেছি অনেকে যেটা করে সেটা হলো আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে ডিকশনারি পাসওয়ার্ড ইউজ করি আমরা, ঠিক আছে। দেখা গেছে যে কোনো একটা ব্লক আমরা বানালাম, দেখা গেছে যে ABCDEFG এরকম দিয়ে রাখি আমরা। আবার এরকম করি যে পাসওয়ার্ড দিয়ে রাখি হলো
নাম, নিজের নাম দিয়ে রাখি। তো নাম তো সবগুলা এখানে দেখা গেছে যে সবগুলা ডিকশনারিতে ওয়ার্ড যেগুলো আছে সবগুলা ডিকশনারিতে থাকে। তো সেক্ষেত্রে খুব সহজ হয় একজন হ্যাকার হ্যাক করার জন্য, মানে একজন হ্যাকার হ্যাক করার জন্য খুব ভালো একটা স্কোপ পেয়ে ফেলে। তো সেক্ষেত্রে আপনাকে ওই দিক দিয়ে নজর থাকতে হবে যাতে আপনার আপনার পাসওয়ার্ডগুলো যেন খুব স্ট্রং হয়। দেখা গেছে যে আমার এই নতুন ব্লগে যখন আমরা ব্লগটা শুরু করছি তখন কিছু কিছু পাসওয়ার্ড এরকম অবস্থা, পাসওয়ার্ড একবারে খুব নাজুক, 3 4 5 6 7। তখন আমি কি করলাম, আমার পাসওয়ার্ড মানে সিস্টেমটাকে আমি হাই করে দিলাম যাতে নর্মাল কোনো পাসওয়ার্ড না নেয়। তো তারপর আপনারা যেটা করবেন সেটা হলো নর্মাল পাসওয়ার্ড যাতে দিয়ে যাতে পাসওয়ার্ড না হয়, যে এখানে কিছু বলা আছে হাউ লং, মানে কতটুকু বড় পাসওয়ার্ড হতে হবে, এগুলো আপনার এখানে বলা আছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডগুলো অবশ্যই স্ট্রং করতে হবে, সে স্ট্রং করার কোনো বিকল্প নেই। আপনার দেখা গেছে যে আপনার সাইটের 50% হ্যাকড দূর করবে বা 50% আনঅথরাইজ পার্সনের থেকে আপনাকে হেফাজত করবে আপনার পাসওয়ার্ড যদি স্ট্রং দেন। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, এ হলো কথা। তো সেক্ষেত্রে আপনারা সেকেন্ড অপশনে আমরা যাব। সেকেন্ড অপশন হচ্ছে ম্যাক্সিমাম লগ ইন অ্যাটেম্প পার ইউজার। আচ্ছা, ধরেন আপনার কোনো ইউজার আপনার সাইটে অ্যাকাউন্ট করলো, হ্যাঁ, তো অ্যাকাউন্ট করার পরে যেটা হয় সেটা হলো সে পাসওয়ার্ড ভুলে গেল, ঠিক আছে। তো সে নর্মালি 10 বার চান্স পাবে তার পাসওয়ার্ডটা ঠিক করে দেওয়ার। 10 বার চান্স পাবে পাসওয়ার্ডকে ঠিক করে দেওয়ার। 10 বার যদি না পারে সে অটোমেটিক্যালি ব্লকড হয়ে যাবে। আবার নিচে বলা আছে যদি 10 বারের এই চান্স নেওয়ার পরে তার কতক্ষণ পর্যন্ত সে ব্লকড থাকবে। আমরা এখানে দেওয়া আছে 5 মিনিট পর্যন্ত, আপনি এই মিনিটটাকে বাড়ায় দিতে পারেন। তো নর্মালি একজন যদি মানে আপনার সাধারণ ইউজার হয় বা আপনার ইউজার হয়, সে আপনার হ্যাক করার চেষ্টা করছে না, সেক্ষেত্রে 5 মিনিট পর সে আবার ট্রাই করবে তার অ্যাকাউন্টে ঢোকার জন্য। হোপ এটা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে 5 থেকে 10 মিনিটও দিতে পারবেন। আচ্ছা, অটোমেটিক্যালি ব্যান অ্যাডমিন ইউজার। আচ্ছা, অটোমেটিক্যালি ব্যান অ্যাডমিন ইউজার বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে আপনার কিছু কিছু মানে দেখা যাচ্ছে অ্যাডমিন দিয়ে অনেকে ট্রাই করে পাসওয়ার্ডকে হ্যাক করার জন্য, তারা যখন হ্যাক করতে যাবে তখন অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। সেটা অবশ্যই এটাকে আপনার চেক করে রাখবেন, কারণ মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন চেক করব। আচ্ছা, আমি এটা একটু রিভিউ করি। তো প্রাথমিক অবস্থায় আপনার এই যেটা এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম লগ ইন অ্যাটেম্প পার হোস্ট, হোস্টের জন্য হলো যখন হোস্টে যদি কেউ ঢুকতে চায় বা হোস্টে যদি কেউ চান্স নিতে চায় 5 বারের পরে যদি উল্টাপাল্টা পাসওয়ার্ড দেয় সেক্ষেত্রে ব্লকড হয়ে যাবে আর কি। তারপরে হলো ম্যাক্সিমাম ইউজার অ্যাটেম্প পার ইউজার জন্য, যে ইউজার ক্রিয়েট করছেন তার ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, যদি ভুলে যেয়ে থাকে তাহলে 10 বার চান্স নেওয়ার পরে 11 বারের চান্সে সে কি বলে ব্লকড হয়ে যাবে আর কি। তো সেই ব্লকটা একটা সীমিত, কারণ ব্লকটা 5 মিনিটের জন্য ব্লক। আর এই 5 মিনিটের জন্য ব্লকড হওয়ার কারণ হলো কারণ সে যদি মানে ইউজারটা যদি সত্যি তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে 5 মিনিট পরে আবার সঠিক পাসওয়ার্ড দিয়ে ট্রাই করার চেষ্টা করবে। তো এতটুকু সেটিংস আমরা চেঞ্জ করার পরে আমরা যেটা করব সেটা হলো সেভ চেঞ্জেস দিয়ে আমরা আমাদের সেকশনটা কমপ্লিট করব। তাহলে আজকে আমরা দেখলাম হলো 404 ডিটেকশন, এওয়ে মোড দেখলাম, আর ব্যান্ড ইউজার দেখলাম, আর লোকাল বোট স্যুট প্রোটেকশন দেখলাম। আমরা নিচে এর পরের টিউটোরিয়ালে ধারাবাহিকভাবে আমরা এর পরের টিউটোরিয়ালগুলোতে আর বাকিগুলা কনফিগারেশন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।